সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই স্বাধীন বাংলাদেশে 118 জন এমন উলামায়ে কুফফার রয়েছে যারা এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রমোট করে না। তারা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে প্রমোট করে। তবেই তো এদেশের এই 118 জন উলামায়ে কুফফার কাফের মৌলবি 18 কোটি বাঙালিদেরকে দোজখের পথে নিয়ে যাচ্ছে এই কোরআনের পথ থেকে সরিয়ে নিয়ে। এরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে চলেছে এবং তারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মনে করে চলেছে যে তাদের যে দেবতা, তাদের যে গডফাদার আরব ইতিহাসের বনু হাশেমের কুরাইশ বংশের আবদুল্লাহর পুত্র নামে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই ভ্রূণের শিকার আমাদের দেশের এই 18 কোটি মানুষের, যারা নিজেদেরকে রাহবার হিসেবে বলে চলেছে, নায়েবে রাসূল হিসেবে প্রমোট করে চলেছে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে প্রমোট করে চলেছে, এরা এই 18 কোটি মানুষকে কোরআনচ্যুত করাচ্ছে। কোরআনের 5টি দাবি এরা কখনো শিখতে বলবে না, এরা নিজেরাও শিখবে না, শিখাবেও না, এরা জানেও না। কোরআনের 5টি দাবি হলো, এই কোরআনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে, যেটি আল্লাহ তাআলার কালাম। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায়, আরবদের ভাষায় না, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। আর এই কোরআন পড়া নিয়ে এই ধর্মের 1,20,000 ঘর তৈরি করা হয়েছে আমাদের দেশে, যেখানে বলৎকার হয়, পাছা মারা হয় এবং ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে আবার অনেকের মেরেও ফেলে দেওয়া হয়। আর 3 নম্বর দাবি হচ্ছে কোরআনের এই 2টি দাবি যখন আপনি ফুলফিল করলেন, কোরআনের উপরে বিশ্বাস করলেন, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখলেন, এবার মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। এটিও এই উলামায়ে কুফফার জানতে দেয় না। 4 নম্বর দাবি হচ্ছে কেবল কোরআন মতে আমল করতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে এই কোরআনেরই শুধু তাবলীগ করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, আর এই কোরআনেরই প্রচার করতে হবে। এই উলামায়ে কুফফার কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম যে 5টি আয়াত, এই আয়াতের উপরে আমল করতে দেয় না, যার জন্য এরা মাহফিল করে, যার জন্য এরা ধর্মের খোয়ার তৈরি করে নিয়েছে যেন এদের কাছ থেকে মানুষেরা শোনে। তো এরা হচ্ছে সবাই সুন্নি, এরা শুনে শুনে শোনাউল্লাহ হয়েছে, কিন্তু কোরআন পড়াউল্লাহ বলতে চাচ্ছে। আপনাকে আমাকে পড়াউল্লাহ বলতে হবে, আল্লাহর জন্য পড়তে হবে, শোনাউল্লাহ হলে হবে না। আল্লাহর জন্য শুনলে কোনো লাভ নেই, কারণ যারা শোনাবে তারা ইবলিস এবং শয়তান। বিশ্ব ইজতেমা হয় আমাদের দেশে, সাদ গ্রুপ এবং জুবায়েদ গ্রুপ, এরা 2 জন মিলে রক্তক্ষয়ী যুদ্ধ করেছে 2018 সালে টঙ্গীর মাঠে। আর এরা এখানে আপনাদের সকলকে শোনাউল্লাহ বানায়। শোনাউল্লাহ মানে আপনাকে শুনতে হয়। আর এরা যা গার্বেজ কথাবার্তা বলে সেটি 6 উসুলের ভিতরে থাকে। তো কোরআনের 5টি দাবি ওরাও জানে না। কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে আল্লাহ কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন।
তো রবের নামে যখন আপনি পড়বেন তখন কি হাদিসের গ্রন্থ পড়বেন না রবের কালাম পড়বেন? 2 নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। 3 নম্বর আয়াতে বলা আছে, 2 নম্বর আয়াত কি খলাকাল ইনসানা মিন আলাক। 3 নম্বর আয়াত ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়া দানকারী। 4 নম্বর আয়াতে আল্লাযী আল্লামা বিল কলম, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। 5 নম্বর দাবি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দেন সেসব শিক্ষা দেন যা সে কখনো জানতো না। তো এই 5টি আয়াতের উপরে আমি যদি আমল করি তাহলে রহমান সিফাতের কোনো প্র্যাকটিসিং রাসূল আপনার মাতৃভাষায় এসে আপনাকে কোরআন শিখিয়ে দেবে, কোরআনের নির্যাস শিক্ষা দিবে, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং শিখিয়ে দিবে। তবে তো আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমার প্রতি যা অবতরণ করা হয় এবং যা তোমার থেকে আগে অবতরণ করা হয়েছে সেসবের প্রতি যারা বিশ্বাস করে মূলত তারাই আখিরাতের প্রতি আস্থাবান। তো 2 নম্বর সূরা আল বাকারার 138 নম্বর আয়াতে বলা হচ্ছে সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলার রং ছাড়া আর কারই বা রং সুন্দরতম হতে পারে? আর আমরা তো শুধু আল্লাহ তাআলারই চাকরি করে চলেছি, দাসত্ব করে চলেছি, ইবাদত বন্দেগী করে চলেছি। তো আল্লাহ তাআলার রং, আল্লাহ তাআলার সিফাতি যে নামগুলি রয়েছে সেই গুণাবলীর গুণ আপনার আমার মধ্যে থাকতে হবে। তার ভিতরে একটি হচ্ছে রহমান, একটি রহিম। 59 নম্বর সূরা আল হাশরের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন সেই মহান যে আল্লাহ ব্যতীত আর তো কোনো বিধানদাতা নেই, তিনি গোপন এবং প্রকাশ্য সবকিছুই জানেন, তিনি তো পরম করুণাময় এবং দয়াময়। তো আপনি যখন কোরআনের এই 96 নম্বর সূরার 5টি আয়াত পড়বেন তখন এই কোরআনের নির্যাস শিখানোর জন্য রহমান নামক এই উপাধি ধারণকারী ক্ষণস্থায়ী পরম করুণার মালিক এসে আপনাকে কি করবেন? কোরআন শিক্ষা দিবেন। তাই 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা হচ্ছে আর রহমান ও আল্লামাল কোরআন, করুণানিদান রহমান শিক্ষা দিয়ে থাকেন শুধু এই কোরআন। তা আপনার আমার জীবনে করুণানিদান রহমানের এই সিফাতকে, এই উপাধিকে ধারণ করে আপনাকে কেউ কোরআনের নির্যাস শিক্ষা দিবে? আমি একজন নোয়াখালীর ভাইকে 12 বছরের কাছাকাছি, এক যুগের কাছাকাছি কোরআন শিক্ষা দিয়েছি এবং একটি সময় সে অবিশ্বাস করেছে। আবার ঢাকার একটা বোনকে 5 বছরের মতো শিক্ষা দিয়েছি, আবার একটি সময় সে দূরে সরে গেছে এবং তাদের দাবি হচ্ছে তারা রহমানের কাছ থেকে শেখে। কিন্তু রহমানের উপাধি ধারক যে কোরআনের নির্যাস শিক্ষা দেয় তাকে তারা একপাশে রেখে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ঠিক আমাদের দেশের আল্লাহ তাআলার শান্তির রাজ্যে যত কুফার উলামা রয়েছে, বিশেষ করে ভারত উপমহাদেশে এবং আমাদের এই বাংলাদেশের 118 জন, পাকিস্তানে রয়েছে হাজার হাজার, ভারতে রয়েছে লাখ লাখ, আর আমাদের দেশে অনেকেই এখন জেনে ফেলেছেন এই 118 জনের নাম শোনার পরে অনেকে এখন বলে চলেছেন শুধু 118 জন না, আরো রয়েছে। তো এরা সবাই কোরআনের সাথে মানুষকে উপদেশ দেয় না, এরা উলামায়ে শায়াতিন হয়ে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে কোথায় চলে যায়? হীরা গুহাতে, মসজিদুল হারামকে ছেড়ে হীরা গুহায় যাচ্ছে। সেখানে কানে শোনার কথা
এবং মুখে বলার কথা নিয়ে প্রচার করে যে তার কানে একজন আওয়াজ দিয়েছে আর সে মুখ থেকে এসে বলেছে আমি নবী, যদিও সেই লোকটি 40 বছর বয়স পর্যন্ত অশিক্ষিত মূর্খ ছিল এবং মরার আগ পর্যন্ত কিচ্ছু জানত না। যত কুকর্ম তার ইতিহাসে ভরা। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের 1 নম্বর শত্রু ছিল এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর যে 40 জন লোকেরা নবী হওয়ার দাবি করেছিল তাদের গডফাদার ছিল এই লোকটি। তো এই লোকটি, তাকে কেউ যখন আওয়াজ দিয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তার উত্তরে সে বলেছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। এই লোকটিকে আমাদের দেশের মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে, অথচ তার বাবা মা, তার মা এবং তার দাদা স্বপ্নে পাওয়া একটি নাম মুহাম্মদ রেখেছে। তো নামের মুহাম্মদ কখনো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতে পারে না। কিন্তু আল্লাহ আমাদের সকলকে পড়তে বলেছেন, আমাদেরকে কোরআনের 5টি দাবি পূরণ করতে হবে। এই 5টি দাবি আমরা যেন 18 কোটি মানুষ নিজেদের জীবনে আমলে না আনতে পারি, এর জন্য এই 118 জন কাফের উলামা সমাজ 24 ঘন্টা আমাদের দেশে কোনো না কোনোভাবে মাহফিল করে চলেছে, কোনো না কোনোভাবে ধর্মের খোয়ার মাদ্রাসাতে কোরআনের বিপরীত হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, বালাগাত, মান্তিক, রিওয়ায়াত, শানে নুজুল, তাফসির এবং সিরাত পড়িয়ে চলেছে। আবার কেউ কেউ কোনো না কোনোভাবে সুন্নত শিখিয়ে যাচ্ছে, কেউ না কেউ কোনো না কোনোভাবে নিজেদের দলে মানুষদের আনার জন্য মুরিদ করে চলেছে। আবার কোনো না কোনোভাবে এরা মসজিদ, আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, 3 লক্ষ মসজিদের মেম্বারে বসে কোরআনের বিপরীত তাদের গডফাদার সেই আরব ইতিহাসের সেই মুহাম্মদ নামক লোকটির ফলসফা এবং হাদিসকে প্রমোট করে চলেছে। অথচ আল্লাহ বলছেন কোরআনের সাথে উপদেশ দিতে। আর এই বঙ্গদেশের, আমাদের দেশ এবং পশ্চিম বাংলা বা এই 7 সিস্টারের যত বাঙালি উলামায়ে কুফফার, উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস, উলামায়ে সু, উলামায়ে আজাজিল, উলামায়ে তাগুত, উলামায়ে মুনাফিকিন, উলামায়ে ফাসিকিন, উলামায়ে জালিমিন, উলামায়ে সামেরি, বাংলা ভাষার মানুষদেরকে কোরআনের 5টি দাবি থেকে সরিয়ে রেখেছে। কন্টিনিউ। কালামুল্লাহ কি বলছে? আল কোরআনের সাথে উপদেশ দিতে, কিন্তু এই উলামা সমাজ তা মানে না। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো কালামুল্লাহ বলছে আল কোরআন খুলে মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু এই উলামায়ে কুফফার তা মানে না। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত যখন দেখি, সেখানে বলা হচ্ছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লা তাশহাদুনা আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও আল্লাহ হলেন আমার এবং তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয়। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এরকম খুলে দেখাতে হবে যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি।
তাহলে তোমরা কি এই কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো হুকুমদাতা রয়েছে? তুমি বলে দাও, আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি ঘোষণা করে দাও আল্লাহ হলেন একক হুকুমদাতা, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি দায় মুক্ত। আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদেরকে বলতে চাই, আমি একক হুকুমদাতাকে মানি। আর আল্লাহ বলছেন, আমি কোরআনের মধ্য থেকে নাজিল করি, কিন্তু উলামায়ে কুফফার সেটিও মানে না। আমরা যখন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত মজুদ রয়েছে, আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই। তো এই অপরাধী 118 জন উলামায়ে কুফফার আমাদের 18 কোটি বাঙালি মুসলমানদেরকে, বাংলাদেশি আমরা যারা, পথভ্রষ্ট করে চলেছে। এরা কোরআন খুলেও মানুষের সমস্যার সমাধান দেয় না, এবং ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথেও মানুষকে উপদেশ দেয় না। এমনকি এই যে লিখিত আল কিতাব শুরুদিন থেকে রয়েছে, এটিকে এরা 1400 বছরের গ্রন্থ মানে। তো আল্লাহ বলছেন, আমি লিখিত আল কিতাব থেকে তিলাওয়াত করার নির্দেশ দেই, কিন্তু এই উলামায়ে কুফফার সেটি মানে না। তাই তারা হাদিসের মাধ্যম দিয়ে আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষকে কাফের বানানোর জন্য এরা রাত দিন কাজ করে চলেছে। অথচ আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে, তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে। অতঃপর নামাজ কায়েম করবে, অবশ্যই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার বিশেষ স্মরণ, কোরআনের আইন সবচাইতে বড়। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো এদেশের উলামায়ে কুফফারদের বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। এর ভিতরে আমি আপনাদেরকে একে একে কয়েকটি গ্রুপ এবং ফিরকা আমি আপনাদের তুলে ধরি। এদেশের উলামায়ে কুফফারদের বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের ভিতরে দেওবন্দি গ্রুপের 13টি শাখা আমরা দেখতে পাই। তাবলিগি জামাত দেওবন্দি পন্থী, তাবলিগি জামাত সাদ কান্দেলভি পন্থী, ইসলামী আন্দোলন চরমোনাই, জামিয়াতে ইসলাম ওয়াক্কাস, জমিয়াতে ইসলাম নূর হোসেন, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হিফাজতে ইসলাম। এগুলি হচ্ছে উলামায়ে কংগ্রেসদের অথবা দেওবন্দি মার্কা উলামা যারা, তাদের। আহলে হাদিসদের 15টি গ্রুপ রয়েছে। আহলে হাদিস মানে সালাফি মুসলমান। 1 নম্বর জমিয়াতে আহলে হাদিস, 2 নম্বর গুরাবায়ে আহলে হাদিস, 3 নম্বর আহলে হাদিস আন্দোলন গালিব আসাদুল্লাহ আল গালিব, 4 নম্বর আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 5 নম্বর আহলে হাদিস তাবলিগে ইসলাম, 6 নম্বর জমিয়াতে সুব্বানে আহলে হাদিস, 7 নম্বর আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মুহসিন, 8 নম্বর মাদখালে আহলে হাদিস আকরামুজ্জামান, 9 নম্বর অল ইন্ডিয়া আহলে হাদিস, এর শাখা আমাদের দেশেও রয়েছে, 10 নম্বর আঞ্জুমানে আহলে হাদিস, 11 নম্বর বঙ্গ আসাম জমিয়াতে আহলে হাদিস, 12 নম্বর সালাফি আহলে হাদিস, 13 নম্বর কুতুবি সালাফি আহলে হাদিস, 14 নম্বর শুরুল্লি সালাফি আহলে হাদিস, আর 15 নম্বর জামিয়া আহলে হাদিস। এবার আসুন উলামায়ে বেরেলভি যারা রয়েছে, উলামায়ে বেরেলভি, এদের গ্রুপ আমাদের দেশে রয়েছে 16টি। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, আহলে সুন্নাত ওয়াল জামাত ফুলতলি, আবার দেওয়ানবাগী, রাজারবাগী, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, ইনায়েতপুরী, আটরশি, মাইজভান্ডারী, ইসলামিক ফ্রন্ট মতিন,
ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন এবং 15 নম্বরে আছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আবার জঙ্গি গ্রুপ দেখবেন, এদের রয়েছে 6টি: জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, হরকাতুল জিহাদ, আইএস। এই 6টি রয়েছে জঙ্গি সংগঠন। আর জামাতের রয়েছে 2টি গ্রুপ, একটি জামাত শিবির বা জামাত ইসলাম, আর একটি রয়েছে এবি পার্টি। এরা সব মওদুদীপন্থী। তো আপনি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়তে এদেশের কোন দলে শামিল হবেন না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো আপনার এবং আমার নাম মুসলিমিন আল্লাহ রেখেছেন। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিনের বৈপরীত্য হচ্ছে কাফেরিন। তো এই গ্রুপগুলিকে আপনি কাফেরিনদের গ্রুপ জেনে 109 নম্বর সূরার শেষের আয়াতে কি বলা হচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্মকর্ম তোমাদের জন্য আর আমার জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে। তদ্রূপ আমরা যারা আমাদের দেশে গণতন্ত্র বিশ্বাসী, রাজতন্ত্র বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী এবং মোল্লাতন্ত্রে বিশ্বাসী, এদের ব্যাপারেও এই একটি স্লোগান দিতে পারি। তা আপনি ইসলামের ভিত্তিতে একটি সুন্দর জীবন গড়ার জন্য এদের কোনো দলে শামিল হতে পারবেন না, কারণ এরা মুসলিমের নামটি পছন্দ করে না, এরা কেউ দ্বীন ইসলামকে মানে না, তাই এত ভাগে এরা বিভক্ত। নিঃসন্দেহে সত্য পথ কোরআন, বাকিগুলো সব ভ্রান্ত। তো আল্লাহ তাআলার রীতিনীতি বা সুন্নত কি? 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াত মতে সুন্নাতুল্লাহ কি? প্রত্যেকটি জাতির কাছে তাদের মাতৃভাষায় বিশেষ বার্তাবাহক রাসূল পাঠানো, আর প্রত্যেক এলাকায় বিশেষ খবরদাতা নবী পাঠানো। রাসূল মানে আর রাসূল বিশেষ বার্তাবাহক, আর নবী বিশেষ খবরদাতা। তা আল্লাহ এটি পাঠান, কিন্তু আমাদের দেশের এই 118 জন উলামায়ে কুফফার তারা কোরআনের এই নির্দেশ মানতেই রাজি না, যার ফলে এদের পিছনে যারা যাচ্ছে এদেশের 18 কোটি মুসলমান তারা সবাই কালামুল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে কাফের হয়ে যাচ্ছে। এবার দেখুন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তারপরে যে পথভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পথভ্রষ্ট রাখেন, আর যে খুশি মনে সহজ সরল পথের হিদায়াত নিয়ে চলতে চায় সে পারে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক। তা আমরা আমাদের বাংলা ভাষায় রবের পক্ষ থেকে বিশেষ বার্তাবাহককে খুঁজব, যে বার্তাবাহক আপনাকে আমাকে হাদিসের কথা বলবে না, ফিকা এবং উসুলের কথা বলবে না, রিওয়ায়াত এবং ফাজাইলের কথা বলবে না, ফয়জানের কথা বলবে না, তাফসির এবং শানে নজুলের কথা বলবে না, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলবে না, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলবে না। আর যত সময় আপনি আমি এমন লোকের সন্ধান না পাবো, এর বিপরীত যারা রয়েছে এদের পিছনে গেলে আপনার ঈমান আমল সব যাবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। যে কেউ হিদায়াতের পথে এগিয়ে যায় সে তো নিজের হিদায়াতের পথে এগিয়ে যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত থাকে সেও নিজের জন্যই বিভ্রান্ত থাকে, আর কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা মোটেই বহন করবে না। আর আমিও যতক্ষণ কোনো বার্তাবাহক রাসূল না পাঠাই ততক্ষণ আযাবও দেই না। তো 1947 সালেও আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। 1971-এও আল্লাহ রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এবং কন্টিনিউ আল্লাহ পাঠিয়ে থাকেন। যত সময় না পাঠান তত সময় আল্লাহ তাআলা কি করেন না? আযাবও দেন না।
এটি হচ্ছে সুন্নাতুল্লাহ। 7 নম্বর সূরা আল আরাফের 94 আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, এমন কোন জনপদ নেই যেখানে আমি বিশেষ খবরদাতা নবী পাঠাই না। ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররাউন, অথচ সেখানকার বাসিন্দাদেরকে আমি দুঃখ কষ্ট ও অর্থ সংকটের দ্বারা আক্রান্ত করি, যার ফলে তারা আহাজারি করে। তাহলে বোঝা গেল এই দুঃখ কষ্ট মানুষের যা রয়েছে, অর্থ সংকট যা রয়েছে, এটি মানুষের কারণে। তো বাংলাদেশি সেবা পার্টি কি চায়? আল্লাহ আমাদের সকলকে কোটিপতি হিসেবে পাঠিয়েছেন, তাই মানুষ যেন 4টি জিনিস পেতে পারে, যেটি কোরআনের 20 নম্বর সূরা তাহা এর 118-119 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, যেন মানুষ পিপাসিত না থাকে, ক্ষুধার্ত না থাকে, বস্ত্রহীন না থাকে, ছাদের ঘরহীন না থাকে। তাই বাংলাদেশি সেবা পার্টি এই রব্বানি কনস্টিটিউশন মতে সুযোগ পেলে 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে এদেশের 18 কোটি মানুষকে আমাদের দেশের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে খনিজ সম্পদ রয়েছে সেই অর্থ বন্টন করবে। ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে মানুষেরা যখন জিজ্ঞাসা করে খনিজ সম্পদ সম্পর্কে, তখন বলে দেবে সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য, এবং তোমরা আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি করো। এই বাংলাদেশ যারা বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা যারা মুসলমান নেতা নেত্রী এবং কর্মী, এরাই লুটে পুটে 53 বছর খেল। এখন সময় এসেছে উলামায়ে কুফফারদেরকে একপাশে রাখার এবং এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে একপাশে রাখার। আর এই 118 জন নিজ নিজ মতবাদের মোল্লা এবং তাদের ভক্তদের বিরুদ্ধে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ মামলা করবেন, এমনকি আরব্য মুহাম্মাদের বিরুদ্ধেও মামলা করবেন, যিনি কিনা হাদিস এবং রিওয়ায়াত ছাড়া কোনো কথাই বলেননি, কাজও করেননি। এই 118 জন কাফের মোল্লারা এদেশের 18 কোটি মানুষদেরকে কোরআনের 5টি দাবি থেকে সরিয়ে দিয়ে তাদেরকেও কাফের বানিয়ে চলেছে। এরা সবাই কাফের আল্লাহ তাআলার বিধান মতে। এরা কোরআন লুকিয়ে রেখে নিজেদের তৈরি মিথ্যা হাদিসের মন গড়া সুন্নাতের ধর্ম প্রচার করে চলেছে। তাই এক এক হুজুরের ফতোয়া এক এক রকম। বাঙালি উলামায়ে কুফফারদের সংক্ষিপ্ত তালিকা যখন আপনারা জানতে পারবেন, তখন বুঝতে পারবেন যে এদের সাথে গেলে আপনি কোরআন পাচ্ছেন না, এদের গার্বেজ মতবাদ পাচ্ছেন। আর এরা হচ্ছে নুরুল ইসলাম অলিপুরি, সাজিদুর রহমান, রিজাউল করিম, সৈয়দ ফয়জুল করিম, খোরশেদ আলম কাসিমি, আবুল কালাম আজাদ বাশার, জুনায়েদ আল হাবিব, দিলওয়ার হোসেন সাইফি, সৈয়দ কামাল উদ্দিন জাফরি, মাহমুদুল হাসান ভোজপুরি, মাহমুদুল হাসান ফতেপুরি। মনে রাখবেন এরা সবাই নিজেদের নামের সাথে মাওলানা লেখে, আর মাওলানা যখন কোনো মানুষের সাথে কেউ লিখবে সে অটোমেটিকলি কাফের হয়ে যাবে 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াত মতে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তিনি হচ্ছেন আমাদের মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয়াত গোপনকারী কাফের সমাজের উপরে যিনি জয়লাভ করবেন, সহযোগিতা করবেন, তিনি হবেন মাওলানা, আর তিনি হলেন আল্লাহ। তারপরে আসুন মুহিব খান, সাইদ আহমদ কলরব, দিলওয়ার হোসেন, গিয়াসউদ্দিন তাহেরি, আব্দুর রহিম বিপ্লবী, আরিফ বিল্লাহ, বজলুর রশিদ, নাজিবুল্লাহ আফসারি, ওয়াসেক বিল্লাহ নোমানি, নূর হোসেন নুরানি, কাজী ইব্রাহিম, গুলাম রব্বানি, মুজাফফর বিন মোহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাহমুদুল হাসান গুনবি, শায়েখ সিফাত হাসান, মোহাম্মদ রাকিব ইবনে সিরাজ, ফয়সাল আহমদ হিলাল। আর একজন রয়েছে ভারতের রয়ের পক্ষ থেকে সৌদি আরবে বসে, তার কাজই সবসময় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, এদেশের মানুষের বিরুদ্ধে কথা বলা,
এবং ভারতের রয়ের পক্ষ থেকে নিযুক্ত মতিউর রহমান মাদানি। অথচ লোকটি মাদানি না লিখে তার নামের সাথে লেখা উচিত ছিল মতিউর রহমান মালদহি। উনি ভারতের পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা, রয়ের হয়ে সৌদিতে বসে প্রোপাগান্ডা করেন। আবার আমাদের দেশে রয়েছে মুজিবুর রহমান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী, আজিজুল ইসলাম জালালি, মেরাজুল হক কাসিমি, মোহসেনুল করিম, আব্দুল বাসেদ খান, আব্দুল খালিক শরিয়াতপুরি, মাহমুদুল্লাহ আতিকি, ওসমান গনি মুসাফুরি, আবু নাইম মোহাম্মদ তানবীর, শিহাবুদ্দিন, মুস্তাইন বিল্লাহ আল উসওয়াই, আশরাফ আলী হরশপুরি, জাকারিয়া, আমজাদ হোসেন আশরাফি, মুফতি আনোয়ার হোসেন চিশতি, আতিকুল্লাহ, বশির আহমদ, সিরাজুল ইসলাম মিরপুরি, রিজওয়ান রফিকি, আবরারুল্লাহ খাতিমি, রাফি বিন মুনির, আনোয়ারুল ইসলাম জাবেরি, মোতাসিম বিল্লাহ আতিকি, শেখ হামিদুর রহমান সাইফি, আজহারুল ইসলাম আজমি, কামাল উদ্দিন দাইমি, কামাল উদ্দিন কাসিমি, মুফতি রুহুল আমিন নুরি। এদের সকলের নামে মাওলানা, মুফতি, মুহাদ্দিস এই টাইপের সবই রয়েছে। কামাল উদ্দিন, মাহমুদুল হাসান ফেরদাউস, এহসানুল হক জিলানি, মাহবুবুর রহমান জিহাদি, আব্দুল হক, শহীদুর রহমান মাহমুদাবাদী, ইসমাইল বুখারি, জয়নুল আবেদিন হাবিবি, ইউসুফ বিন ইনাম, শাব্বির আহমদ ওসমানী, জাহিদুল ইসলাম জায়েদ, আব্দুল কাইয়ুম জামি, আবুল কালাম আজাদ, ইসমাইল হোসেন, আব্দুর রহিম হিলালি, ওমর ফারুক যুক্তিবাদী, মুশাহিদ আহমদ উজিরপুরি, মাহবুবুর রহমান জৌনপুরি, ফিরদাউসুর রহমান, হারুনুর রশিদ, আবুল কাশেম, অলিউল্লাহ, আবু নাইম মোহাম্মদ তানভীর, জাকারিয়া নাটোর, আবুল হাসান সাদি, রুহুল আমিন নুরি, মামুনুর রশিদ কামালি, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম সিরাজ নও মুসলিম, শামসুল হক যশোরী নও মুসলিম, হাবিবুর রহমান মিসবাহ, অলিউল্লাহ, বিলাল হোসেন ফারুকি, ওমর ফারুক যুক্তিবাদী, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, তারেক মোনাওয়ার, আব্দুল হালিম বুখারি, আতাউল্লাহ হাদিমি, আফহাম ও খালেদ হোসেন, মামুনুল হক, মুজিবুর রহমান হামিদি, মুশতাকুন নবী, সালাউদ্দিন নানপুরি, কুতুবুদ্দিন নানপুরি, বিলাল উদ্দিন, রফিকুল ইসলাম মাদানি, রুহুল আমিন যুক্তিবাদী, আবুল কালাম বয়ানি, রফিকুল্লাহ আফসারি, আবদুল্লাহ আল আমিন, মোয়াজ্জেম হুসাইন সাইফি, আলাউদ্দিন জিহাদি, আবু বকর জাকারিয়া, ইনায়েতুল্লাহ আব্বাসী, আহমদুল্লাহ, মুস্তফা মাহবুবুল আলম আর হিজবুত তাওহীদের মোহাম্মদ সেলিম। এরা সবাই কোরআনের যখন আমরা 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টি পড়ি, তখন দেখতে পাই এরা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দ্বারা এরা সমাজে বিচার করে না। এদের বিচারধারা হচ্ছে হাদিসের বিচারধারা। এরা সমাজকে কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের সাথে উপদেশ দেওয়া, কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দেওয়া, এগুলি এরা বলতেও রাজি না, জানেও না। তাই আল্লাহ বলেন এই আয়াতগুলির শেষে কি বলা হচ্ছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। তো এই উলামায়ে কুফফার এরা হচ্ছে কাফিরুন, এরা হচ্ছে জালিমুন, এরা হচ্ছে ফাসিকুন। এখন এদের পিছনে যে যদি আপনি মনে করেন যে আপনি সঠিক পথে রয়েছেন, তাহলে মনে রাখবেন কোরআনের 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36 এবং 37 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনার পিছনে আল্লাহ শয়তান লাগিয়ে দিবেন। সে তার সঙ্গী হয়ে যায় এবং তাকে পথভ্রষ্ট করতে থাকে, আর সে মনে করে সঠিক পথে রয়েছে। তো এই উলামায়ে কুফফারদের পিছনে যেয়ে আপনি যদি মনে করেন যে আপনি
সঠিক পথে রয়েছেন, তাহলে এটি আপনার জীবনে সবচেয়ে বড় ভুল। এরা এমন কিছু মতবাদ দিয়ে চলেছে যে মতবাদগুলি কোরআন কখনো শিখায় না, এবং কোরআন কখনো এই মতবাদগুলি আমাদের শিখতেও বলে না। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলা শান্তির রাজ্যে কোনোভাবেও যেন এই 118 জন সহ আরো অনেকেই রয়েছে, এদের কোরআন বিরোধী জালে ফেসে না যাই। অন্যথায় আমাদেরকে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে কাফের হয়ে।